মেঘের রাজ্য সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি ভ্রমণের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা। তো আজকে আমি ঢাকা থেকে সাজেক ভ্যালিতে যাব, আর কিভাবে যাই সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই হচ্ছে আমি গাজীপুর থেকে আমার মেয়েকে নিয়ে আমার মায়ের বাসায় ঢাকাতে রেখে এসেছি, আর হাজব্যান্ড আর আমি মিলে চলে গিয়েছি রাতেই সাজেকের উদ্দেশ্যে। তো মধ্য রাস্তায় হচ্ছে একটু একটু ঘুম পাচ্ছিল, তারপর আমরা একটু চা কফি খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে কোনো জায়গায় ব্রেক করি নাই, সরাসরি চলে এসেছি খাগড়াছড়ি শহরে। তো এখানে এসে দেখতেছি এত পরিমাণে বৃষ্টি, তো বৃষ্টি তো থামার কোনো গন্ধই নেই, আর এতটা পরিমাণে ঘুম পাচ্ছিল আর টায়ার্ড লাগতেছিল, তখন দুজনেই মিলে রেনকোট পরে নিলাম। আর পুরোপুরি সাজেক যাওয়া পর্যন্ত কিন্তু বৃষ্টি আমরা পেয়েছি ঢুকতেই। তো আবহাওয়াটা বোধহয় ভালোই পাবো ইনশাআল্লাহ, দেখতে থাকুন। আর বৃষ্টি কিন্তু আমাদেরকে ছাড়েনি, যতটুকু গিয়েছি সবটুকুতেই বৃষ্টি ছিল। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বৃষ্টি পড়তেছে, আর আমার তো ঘুম পাচ্ছিল, যেহেতু দুইটা জার্নি করছি, একটা হচ্ছে গাজীপুর থেকে ঢাকা আসছি, আবার ঢাকা থেকে এখন খাগড়াছড়ি শহরে আসি। তো কতক্ষণে যে যাব সেটাই বুঝতেছি না। তারপরে চলে আসলাম বাগাইহাট আর্মি ক্যাম্পে। এখানে রিস্কোটের টাইম হচ্ছে দুপুর 2টা আর হচ্ছে সকাল 10টা। তো আমরা হচ্ছে 10টা বাজেই এসে পৌঁছাইছি। তো কোনো খবর নাই, শুনতেছি যে 10টা 40 বাজবে ছাড়তে ছাড়তে। তো যাই হোক, বসে আছি, আর মানুষ অনেকই কম, যেহেতু আমরা শনিবারে এসেছি, খুবই কম। তো আপনারা চাইবেন যে অফ ডেতে আসার সময়, কেননা যদি যদি সিজনে বা হচ্ছে কোনো ছুটির দিনে, সরকারি ছুটির দিনে আসেন, তাহলে তো খুবই মানে কি বলবো, গুলিস্তান হয়ে যায়, তখন আর ঘোরার মজাটাই থাকে না, আমার কাছে যেটা মনে হয়। তো এখানে হচ্ছে আর্মিদের কেনাকাটার একটা দোকান ছিল। তো এই দোকানে খুবই অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিন্তু প্রাইসটা একটু বেশি। যেহেতু আমি মনে করি ঢাকাতেই সব কিছু পাওয়া যায়, এই জন্য আর আমি কিনি নাই। আর এর আগের বার হচ্ছে আমার মেয়েকে নিয়ে এসেছিলাম, তো এখন হচ্ছে একাই যাচ্ছি, যেহেতু বাইকে করে যাব। আর তখন চাঁদের গাড়ি দিয়ে এসেছিলাম, তো চাঁদের গাড়ির ফিলিংসটা আর বাইকের ফিলিংসটা খুবই আলাদা, টোটালি ডিফারেন্ট। তো আমার বাইকেই খুবই ভালো লাগছে, যেহেতু চারপাশের প্রকৃতি উপভোগ করতে পেরেছি, সৌন্দর্যটা দেখতে পেয়েছি। তো টাইমটা কিন্তু ছেড়ে দিয়েছে স্কটটা। সামনে হচ্ছে পুলিশের গাড়ি ছিল, আর পিছনে হচ্ছে আর্মিদের গাড়ি ছিল, আর মাঝখানে হচ্ছে আমরা ছিলাম। এটা এমন একটা রাজ্য সাজেক ভ্যালি, যেখানে কিনা আপনি গেলে নিজের ইচ্ছাকৃতভাবে বের হতে পারবেন না তাদের হেল্প ছাড়া। তো এটাই হচ্ছে সাজেক ভ্যালির মূল সৌন্দর্য আর কি। আমার কাছে এটাই ভালো লাগে, যে ইচ্ছা চাইলেও আমি বের হতে পারবো না। খুবই সুন্দর একটা জায়গা, আর চারপাশের প্রকৃতি তো মাশাল্লাহ মাশাল্লাহ, কি বলবো। আর আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, দুই পাশে কিন্তু বাচ্চারা দাঁড়ায় থাকে কিছু পাওয়ার জন্য। তো আপনারা প্লিজ ওদের দিকে দৃষ্টিকোণ করবেন না, বা ছিটাইতে ছিটাইতে চকলেট এগুলো দিতে যাবেন না, কেননা এখানে অনেক রিস্কি একটা জায়গা। যদি আপনি ছিটাইতে ছিটাইতে দিতে যান, পিছন থেকে একটা গাড়ি এসে কিন্তু আপনাকে লাগায় দিতে পারে। সো বি কেয়ারফুল, খুবই সচেতন থাকবেন এখানে এসে। আশেপাশে কোথাও তাকানোর দরকার নেই, শুধু রাস্তার দিকেই তাকাবেন, এটাই হচ্ছে আমার কথা। তো দেখতে দেখতে কিন্তু চলে যাচ্ছি আমরা মেন সাজেকে, ঢুকে পড়তেছি। তো মাশাল্লাহ মাশাল্লাহ। আর জানেনই তো যে এর আগে সাজেকে আগুন লেগেছিল, অনেকগুলো রিসোর্ট পুড়ে গিয়েছিল। তো এখন হচ্ছে সামনের সাইডটাতে সব হচ্ছে নতুন নতুন রিসোর্ট উঠেছে। এর আগে কিন্তু যখন আসছিলাম 2024 সালে, তখন কিন্তু এই রিসোর্টগুলো ছিল না। তো সুন্দর সুন্দর রিসোর্টই কিন্তু পুড়ে যেয়ে যে দেখেন এখন সব নতুন করা হয়েছে সামনেরগুলো। এই সাইডটাতেই মূলত আগুনটা লেগেছিল, মিউজিয়াম সাইডটাতে। আর এই পাশেরটা হচ্ছে বাংলাদেশ সাইড, একটা মিউজিয়াম সাইড, যেটা হচ্ছে ইন্ডিয়ার সাইডটা। তো আমরা হচ্ছে মিউজিয়াম সাইডেই ছিলাম। আমাদের রিসোর্টের নাম হচ্ছে মেঘমালা, মেঘমালা রিসোর্ট আমাদের। তো আগে থেকে আমরা বুক করে এসেছি, আর আপনারাও চেষ্টা করবেন আগে থেকে বুক করে আসার জন্য।
না হলে কিন্তু বিপদে পড়তে হয়। আর অফ ডে যেহেতু তাহলে কোনো সমস্যা নেই। যদি সিজনালি হয় তখন কিন্তু অবশ্যই আপনারা রুম বুক করে আসবেন, না হলে কিন্তু রুম না পাওয়ারও সম্ভাবনা থাকে। আর এটা যেহেতু ছোট একটা জায়গা, এটাতে তো আপনারা ইচ্ছা করলেও পারবেন না যে আপনি খাগড়াছড়িতে যেয়ে থাকবেন বা অন্য কোথাও থাকবেন, সেটার সুযোগও নেই। তো আমরা কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি আমাদের মেঘমালা রিসোর্টে। তো রিসোর্টে ঢুকেই কিন্তু আমি সৌন্দর্য উপভোগ করার জন্য বারান্দাতে চলে এসেছি। ওয়েলকাম টু সাজেক ভ্যালি চলে এসেছি। আর এতটা পরিমাণে ভালো লাগতেছিল যে ওই রাস্তাগুলো দিয়ে আমরা এসেছি। এখন দেখা যাচ্ছে যে পিচ্ছি পিচ্ছি ছোট ছোট গাড়ি যাচ্ছে। তো খুবই এখান থেকে ভয় ভয় লাগে আসলে। আর আমি এই রেলিংটাতে কিন্তু একটুও হাত দিয়ে মানে হেলান দিয়ে দাঁড়াই না, একটু ভয় লাগে যে নিচে তো একদম পাহাড়, গেলে পড়ে গেলে তো একদম শেষ, একটু ভয় ভয় লাগে। তা দেখতে থাকুন কি কি করি। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাবার খেতে চলে আসলাম। পাশের একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো এখানে ছিল হচ্ছে পাহাড়ি মুরগি, ডাল, আলুর ভর্তা, সবজি আর হচ্ছে পেঁয়াজের ভর্তা। আর এখানে কিন্তু প্যাকেজ আইটেমের খাবার পাওয়া যায়, সেটাও নিতে পারেন। 700 650 এরকম করে আপনি একদিনের 3 বেলার খাবার হচ্ছে প্যাকেজ হিসেবে পাওয়া যায়। তো আমরা হচ্ছে প্যাকেজ হিসেবেই নিয়েছি, আপনারাও চাইলে প্যাকেজ হিসাবেই নেবেন, কেননা খুচরা যদি খান তাহলে আপনার খরচটা একটু বেশিই হবে। আর এখানে এই আইটেমগুলাই থাকে, কয়েকটা আইটেমই আসলে বেশি আইটেম পাওয়া যায় না, যার কারণে প্যাকেজ আইটেমটা নিলেই ভালো হয়। আর আমি যেহেতু জার্নি করে এসেছিলাম, আমার খেতে একদমই ইচ্ছা করতেছিল না। তারপরে রুমে যে একটু রেস্ট করে আমরা একটু বিকালে বের হয়েছি। মাশাল্লাহ কতটা পরিমাণে মেঘ পড়েছে দেখেন, যে রাস্তাটাই ভালো মতো স্পষ্ট বোঝা যাচ্ছে না, এতটা পরিমাণে মেঘ। আর এতটা ঠান্ডা লাগতেছে, এতটা শীতল হাওয়া। মানে সাজেকের মেন সৌন্দর্যটাই হচ্ছে মেঘ। আর মেঘের রাজ্য তো এই জন্যই বলা হয়েছে যে সাজেক হচ্ছে মেঘের রাজ্য। তো আমরা চলে এসেছি হেলিপ্যাডে। হেলিপ্যাডের সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন খাবারের স্টল, বিভিন্ন আইটেম। আর বেশিরভাগই কিন্তু বাঁশের, ওনারা বলেও যে বাঁশ খাবেন, কিনবেন এবং নিয়েও যাবেন। তো আইটেমগুলো কিন্তু খুবই মজার মজার এক একটা আইটেম। তো আমরা হচ্ছে একটু ছবি তুলবো, জিরো পয়েন্টে এসে কয়েকটা ছবি তুলব। তারপর কালকে হচ্ছে কংলাক পাহাড়ে যাব, আজকে আর যাব না। আর এর আগে যেহেতু মেয়েকে নিয়ে এসেছিলাম তখন লুসাই গ্রাম, ইস্টন গার্ডেন, তো ওগুলা কিন্তু দেখা হয়ে গেছে। তো সাজেকে আসলে মেন স্পট নেই, কয়েকটা স্পটই আছে, এই জন্য আর কি বেশি কিছু দেখার নাই, শুধু হচ্ছে উপভোগ করতে হবে, মেঘের ফিলটা উপভোগ করতে হবে। তা আমরা হচ্ছে কিছু খেয়ে নিই। এখন হচ্ছে চিকেন অর্ডার করলাম, ভেজে দিবে। তো এটা হচ্ছে ঠান্ডা। আর রোদেলার বাবা হচ্ছে ব্যাম্বো জিলিপি খাচ্ছে, জিলিপিটা এত মজা কি বলবো, অনেক মজা, আমিও খেয়েছি। আর আমি হচ্ছে কফি নিয়েছিলাম, যেহেতু আমার খুবই মাথা ব্যথা করতেছিল, দিদির কাছ থেকে কফির অর্ডার দিয়েছি। আর এটা হচ্ছে মালপোয়া। তো দেখতেই পাচ্ছেন বাঁশকরোল ওগুলাও খাওয়া হয়ে গেছে এর আগের বার এসে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন কেমন লাগে। আসলে আমার কাছে ভালোই লেগেছে, অত একটা খারাপ লাগেনি, খুবই ভালো। আর বাঁশ তো খাওয়া অনেক ভালো, সেটাও তো জানেন স্বাস্থ্যের জন্য ভালো। তো আমার হাজব্যান্ড তো জিলেপির পাগল হয়ে গেছে, ফ্যান হয়ে গেছে একদম, অনেক কয়টা খেয়েছে সে, তো দাঁড়া দাঁড়া খাইতেছে। আর আমি হচ্ছে কফি অর্ডার করেছি। তো আমার জন্য কিন্তু দিদি অলরেডি কফি বানাচ্ছে। আর দিদির কি বাচ্চাটা কিন্তু খুবই মাশাল্লাহ কিউট, অনেক সুন্দর ওখানে বসে আছে। আমি ওর দিকে খালি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম।
তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে কফিটা ফিল অনুযায়ী খাচ্ছি। এতটা পরিমাণে সৌন্দর্য, মেঘ আর বাতাস আর ঠান্ডা আবহাওয়া, ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো লাগতেছে। হেলিপ্যাড থেকে সরাসরি রুমে চলে এসেছি, যেহেতু বাইরে একটু বৃষ্টি পড়তেছে। তারপর হচ্ছে রাত 8টা বাজে যে আমরা রাতের খাবারটা শেষ করি। রাতে ছিল গ্রিল আর হচ্ছে পরোটা ছিল, আমাদের আমাদের প্যাকেজে ছিল সেটা। দ্বিতীয় দিন যেহেতু ঘুম থেকে লেট করে উঠেছি, এজন্য রুমেই খাবার দিছে আমাদের। খিচুড়ি আর হচ্ছে ডিম ভুনা ছিল, আর একটা চাটনি ছিল, আর হচ্ছে পেঁয়াজের ভর্তা ছিল। এটা দিয়েই সকালের খাবারটা খেয়ে নিলাম। তারপর একটু বের হয়েছি, একটা চশমা কিনলাম। আমি আসলে সানগ্লাস নিয়ে আসতে ভুলে গিয়েছি। এটা হচ্ছে 250 টাকা দিয়ে কিনলাম এখন। তো এত পরিমাণে রোদ আবার উঠছে এখন, এই জন্য বসে আছি আর একটু চা খেলাম। আর ভাবতেছি কংলাক পাহাড়ে কি এখন যাব না বিকালে যাব। তো হাজব্যান্ড বলতেছে যে বিকালে যাও, রোদটা একটু কমবে। তো যাই হোক, আবারও রুমে চলে এসেছি। রুমে চলে এসে একটু রেস্ট করে তো আমি বলতেছি যে আমি তো এত একটা ড্রেস আনিনি, তো চলো ড্রেস কিনে নিয়ে আসি। তারপর হচ্ছে একটা ড্রেস কিনে নিয়ে আসলাম। কিনে এসে তারপর কংলাক পাহাড়ে যাব। তারপর আমরা দুপুরে খাবারটা খেতে আসলাম মন্টানা রেস্টুরেন্টে। মন্টানাটা কিন্তু আগের বারে হচ্ছে পুড়ে গিয়েছিল, মানে পুড়ে গিয়েছিল আগুন লেগে। তো আবার হচ্ছে নতুন করে তারা সব কিছু ডেকোরেশন করেছে। এখন দেখতে খুবই চমৎকার লাগে, অনেক সুন্দর হয়েছে। আর ওদের খাবার, ওদের সব কিছু একদম ওর নাকি আস্তে আস্তে কিছু মজা লাগে। সব সময় মন্টানায় আপনারা খাবার দাবার 3 বেলা খেতে পারেন। তাদের সার্ভিস এবং খাবার দাবার খুবই ভালো, খুবই মজা। তো আমি আসলে বুঝতে পারিনি, অন্য অন্য জায়গায় ট্রাই করেছিলাম। তো ওকে বলেছি যে যখনই তুমি আসবা তখনই হচ্ছে মন্টানাতেই খাবা, যেহেতু এখানের খাবার মান খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুর দিক দিয়ে। আর হচ্ছে প্রাইসও ঠিকই ঠাকই আছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে সাজেকে এসেছে 10 বার। তো ও আসলে আস্তে আস্তে ওর সব কিছু অভিজ্ঞতা হয়ে গেছে। সব রেস্টুরেন্টে মূলত 1বার 2বার করে খেয়েছে, এরকম একটা অবস্থা। তো আমি কিন্তু এই যে ড্রেসটা কিনেছি এবং কিনে পরেছি, পরে ওকে দেখাচ্ছিলাম যে কেমন লাগতেছে। তো তো দেখতেই পাচ্ছেন এখনো ড্রেস পরেনি, আর আমি কিন্তু একদম রেডি কংলাকে যাওয়ার জন্য। তো ওকে বলতেছি তুমি রেডি হও। রাজারে খুব মানে
কংলাক পাহাড়ের নিচে এসেই আমরা একদম হাঁপায়ে গেছি। তো জামাই আমাকে অফার করতেছে কাঁচা আমের জুস খাওয়ার জন্য। তো অফারটা কেন না করা যায়, এই জন্য বললাম হ্যাঁ খাবো। তো আমার কাঁচা আমের জুস কিন্তু একদম রেডি, টক মিষ্টি কাঁচা আমের জুস, আর খুবই মজার ছিল। তো আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছি, যেহেতু উপরে আর উঠবো, একটু প্রিপারেশনের ব্যাপার আছে না, তার জন্য একটু এনার্জি বাড়িয়ে নিচ্ছি, মজা করে খেয়ে নিচ্ছি। আর 2024-25 সালেও কিন্তু আপনার এই ব্রিজটা ছিল না, এটা হচ্ছে 2026-এ বানানো হয়েছে। তা আগে কিন্তু হচ্ছে লাঠি নিতে হতো, 10 টাকা ভাড়া দিয়ে একটা লাঠি নিয়ে তারপর পাহাড়ে উঠতে হতো। আমার মনে হচ্ছে যে এটা কোনো বাসা বাড়িতে উঠতেছি, কোনো একটা ফিলিংস পাচ্ছি না, ভালো লাগতেছে না আসলে। আগে যে উঠেছি মানে লাঠি দিয়ে, সেটাই মনে হচ্ছে যে পরিপূর্ণ পাহাড়ে কিভাবে উঠতে হয় সেটার একটা অভিজ্ঞতা অর্জন করা যেত, সেটা আমার কাছে মনে হচ্ছে। তো কংলাকে উঠে দেখতেছি যে পুরোপুরি গুলিস্তান হয়ে গেছে, এতটা পরিমাণে মানুষ, একটা ছবিও তুলতে পারিনি সেখানটায়। তো আমরা হচ্ছে দিদির কাছ থেকে, একটা রেস্টুরেন্ট আছে উপরেই, তো ওখান থেকে আমরা তেঁতুল চা খেয়ে নিচ্ছি। তেঁতুলটা এত পরিমাণ টক ছিল, আমি তো খেতেই পারছিলাম না, আর ঝালও হয়েছিল। তো তারপরে কি করব, ওখানে থেকে তো আর লাভ নেই, যেহেতু ছবি তোলা যাবে না, অনেক পরিমাণে মানুষ ছিল। তারপর হচ্ছে নেমে যাচ্ছি আমরা, নেমে একটু ছবি তুলতেছি, ভিডিও করে নিচ্ছিলাম। কংলা থেকে সাজেক হেলিপ্যাড চলে আসলাম। তো হেলিপ্যাডের সামনে তো দেখছেনই অনেক খাবার আছে, কালকেও খেয়েছিলাম, আজকেও হচ্ছে মোমো খাচ্ছি। মোমোটা এত পরিমাণে মজা ছিল কি বলবো। আজকেও হচ্ছে জিলিপি খেয়েছি এবং মোমোটা অনেক অনেক মজা, আর গরম গরম ছিল, অসাধারণ। তারপর হচ্ছে হেলিপ্যাডের উপরে উঠে কিছু ভিডিও করলাম, এত সুন্দর ওয়েদার এবং বাতাস, অনেক মজা লাগছিল, খুবই ভালো লাগছিল। রাতেও খেতে চলে এসেছি মন্টানা রেস্টুরেন্টে। আর মন্টানায় হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি নিয়েছি, অর্ডারে ছিল। আর আমার জন্য হচ্ছে এক্সট্রা একটা বারবিকিউ আর পরোটা ছিল, আর আমারটা পার্সেল নিয়ে গিয়েছিলাম, বাসায় যেয়ে খেয়েছি, আর ওটাও খেয়ে ফেলেছে। তারপর হচ্ছে কনসার্ট শুনবো, তারপর বাসায় যাব।
তৃতীয় দিন সকালবেলা উঠে নাস্তা টাস্তা শেষ করে এখন চলে এসেছি বাজারে, পাহাড়িদের বাজারে। এখন 10টার স্কটে আবার চলে আসব। তো আমরা কিন্তু এখান থেকে কক্সবাজার যাব। তো কক্সবাজারের ব্লগও করব, আর হচ্ছে বান্দরবনও যাব। এখান থেকে বান্দরবন, তারপর হচ্ছে কক্সবাজার। তো কক্সবাজার এবং বান্দরবনের দুইটা ব্লগই হচ্ছে আপলোড করা হয়েছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।